একদিকে প্যালেস্টাইনে ইসরায়েলিদের বর্বর হত্যাযজ্ঞ, অন্যদিকে দিন দিন দানব হয়ে উঠছে ভারত। কোনো কিছু তোয়াক্কা না করে একের পর এক মুসলিম সংখ্যালঘু নির্যাতন করেই যাচ্ছে তারা। শুধু তাই নয়, ভেঙে ফেলা হচ্ছে বহু মসজিদ, দমনমূলক আইন প্রণয়ন, মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেয়া, প্রকাশ্যে হামলা সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জাতিগত নিধনের দিকে এগোচ্ছে ভারত। অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, ডাক দিচ্ছেন ভারত থেকে ইসলাম মুছে দেয়া। তারা যেন এই অঞ্চলে আরেক ইসরায়েল হয়ে উঠছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে। বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ, ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্যে রাস্তায় মুসলিম নারীদের হয়রানি, ধর্ষণ, হত্যা, পুলিশি নির্যাতন, কোন অমানবিক কাজটি হচ্ছে না ভারতের শাসক দল বিজেপির মদতে? উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবে মেতে রয়েছে। দেশটির শাসক দল বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সম্প্রতি মিডল ইস্ট মনিটরে প্রকাশিত একটি তথ্যচিত্রে এই সমস্ত নিপীড়নের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে একজন সাক্ষাৎকারদাতা বলেন, বিজেপির উদ্দেশ্য হল এক দেশ এক ধর্ম নীতি কার্যকর করা। তার মতে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে চায়, কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে। গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। খোদ দেশটির সংবাদ মাধ্যম বলছে, গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদাহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। ভারতে চলমান সহিংসতা ও ঘটনাগুলো নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকার মুসলিমদের উপরে হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় নিন্দা জানায়। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য প্রত্যাখ্যান করেছে। অনেকের মতে ভারত এমন জবাব দিচ্ছে যেন মনে হচ্ছে তারা কাউকে তোয়াক্কাই করে না। এদিকে উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজ্যের মুজাফফরনগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করছে। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকডাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপরে দমন পীড়ন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলমানদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ব্যাপক হারে তাদের আটক করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডে 170টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।